সে এই আন্দোলনে আমাদের সহযোগী ছিল। সুতরাং তার অবদানকে মাথায় রেখে, তার সাহসী ভূমিকাকে মাথায় রেখে দলের পক্ষ থেকে আমাদের ধানের শীষের পক্ষে সে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে এবং জয়ী হয়ে আসবে। এটা গণতন্ত্রের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন হওয়া না হওয়া পর্যন্ত আমার নতুন গণতন্ত্রের যে অর্ডার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি সেটা শেষ হবে না। আমাদের হাতে অনেক বড় চ্যালেঞ্জ। আন্দোলন এখনো শেষ হয় নাই, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় না। এই সময়ে যারা আমাদের সাথে বিগত আন্দোলনে দীর্ঘ সময় ধরে যুগপৎ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় লড়েছি, তার মধ্যে এলডিপি অন্যতম দল এবং সাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এই দলটি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। যত সৈনিক রাস্তায় ছিল তার মধ্যে সাদাত হোসেন সেলিম এবং তার দল আমাদের পাশে লড়েছে রাস্তায় থেকে। সুতরাং যারা সেই গণতন্ত্রের বিশ্বাসী দল, যারা ত্যাগ স্বীকার করেছে, বিএনপির পাশে থেকেছে, আজকে সেই দলটি বিএনপির সাথে তাদের দল বিলুপ্ত করে একাকার হয়ে গেছে, জড়িত হয়েছে। বিএনপির আদর্শ উদ্দেশ্যে বিশ্বাস করে, বিএনপির উপর আস্থা রেখে আগামীর যে বাংলাদেশ করার স্বপ্ন তারেক রহমান সাহেব দেখছেন, সেই বিশ্বাস রেখে আজকে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আরও যারা অনেকে লড়েছে বিভিন্ন অবস্থান থেকে, তারাও বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনের জন্য। এই মনোনয়ন সাদাত হোসেন সেলিম অর্জন করেছে। তার দীর্ঘ সংগ্রাম অবদানে বিএনপির পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে সে এই আন্দোলনে আমাদের সহযোগী ছিল। সুতরাং তার অবদানকে মাথায় রেখে, তার সাহসী ভূমিকাকে মাথায় রেখে দলের পক্ষ থেকে আমাদের ধানের শীষের পক্ষে সে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে এবং জয়ী হয়ে আসবে। এটা আপনারা যারা আছেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আজকে যারা আসেন নাই আমার মনে হয় ওনারাও সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং মান অভিমান এগুলো থাকবে রাজনীতিতে, এগুলো সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো মান অভিমান দিয়ে আমার মূল যে উদ্দেশ্য সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। ওই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে।